আমার বিশেষ অনুরোধ দীপক, তুমি হঠাৎ রেজিগনেশন সাবমিট করো না, তুমি আরেকটু ভেবে দেখো। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মজুমদার, ওটার বদলানো সম্ভব না। কাশিতে গেলে তোমার রিসার্চ ছিল, সেখানে তুমি তো কোনো সুবিধাই পাবে না। আমি ঠিক করেছি থিসিস আপনি সাবমিট করবো না। আপনি দয়া করে আমার রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করুন। বেশ, মা চলো মা, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? ধরো কাশিতে। আমি কাশি কলেজে একটা প্রফেসর পেয়েছি। তুই কি এখানকার কাজ ছেড়ে দিয়েছিস? হ্যাঁ মা। পাঁচে ওর সঙ্গে দেখা হয়, তাই তুই এখান থেকে যেতে চাস না রে দীপক? না তা কেন, ওখানকার মাইনেটা অনেক বেশি, তাই ভাবলাম তবে তোমার যদি আপত্তি থাকে তাহলে যাবো না। না না বাবা, তুমি যাতে সুখী হোস তাই কর, কিন্তু মানুষটার কাছ থেকে দূরে গেলেও সম্পর্ক তো দূর হবে না বাবা। তুই যাচ্ছি দেখ। আমাদের বাড়ি নয় না। না রে না, ও আমাদের বাড়ি, আমি একবার শুনলে বুঝতে পারি। যা। এ কি সুতপা, ভেতরে এসো। বসো। বলো কি ব্যাপার? অনেকদিন হলো আমাদের বাড়ি যান না, তাই আপনার খবর নিতে এলাম। একটা বিশেষ কাজে বড় ব্যস্ত ছিলাম। সেটা বুঝতেই পেরেছি, না হলে নিশ্চয়ই যেতেন। এদিকে আমার যে কি অবস্থা আপনি জানেন, দেখা মারা গেছে। সে কি? হ্যাঁ, সেই শোকে কাকিমা পাগল হয়ে গেছেন। কাকাবাবুর অবস্থা নির্ভর করতে পারি এমন একজন লোক নেই। রমেনদাকে বিলেতে কেবি পাঠানো হয়েছে, এখন সে ফিরেলেই আমার মুক্তি। মুক্তি? হ্যাঁ, অনেকদিন তো হলো ওদের বোঝা হয়ে আছে, এখন যা হয় একটা কাজ জোগাড় করে ওদের মুক্তি দিতে চাই। আমাকে যা হয় একটা কাজ জোগাড় করে দেবেন। তোমার কাকা ডক্টর চৌধুরী সত্যিকারের পরিচয়টাকে জানতে পারলে যে করে হোক একটা কাজ জোগাড় করে দিয়ে তোমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলতাম। তার মানে? মানুষকে চেনা বড় শক্ত সুতপা। তুমি কি কল্পনা করতে পারো তোমার এই কাকাবাবুর সৌম্য চেহারার আড়ালে একটা মমতাহীন নিজ অন্তর লুকিয়ে আছে? আপনি কি বলছেন দীপক বাবু? ঠিকই বলছি। আমি আমার কাকাবাবুকে ভালো করেই জানি। কতটুকু জানো? তোমার এই কাকাবাবুর ভালো মানুষের মুখোশটা যদি আমি ছিঁড়ে দেখাতে পারতাম। আমারই ভুল হয়েছে আপনার কাছে আসা। আমি যদি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন, তাহলে আমি কখনো আপনার কাছে আসতাম না, কখনো না। আমার কাছে আসার প্রয়োজন বা সুযোগ হয়তো তোমার আর হবে না। আমি কাছে একটা প্রফেসর নিয়ে কলকাতা ছেড়ে চলে যাই। রিজাইন করলো? কি এমন কারণ ঘটলো যে? তা তো জানি না ডক্টর চৌধুরী, আমার কোনো কথাই শেষ হলো না। না না না, এ হতে পারে না। ওকে এখন কিছুতেই ছাড়া যেতে পারে না। আমি তো তাকে অনেক বোঝালাম, আপনি বরং তাকে একটু বুঝিয়ে বলে দেখুন। নিশ্চয়ই নিশ্চয়ই বুঝিয়ে বলবো। আমি অফিস থেকে ঠিকানা নিয়ে আজই তার কাছে যাচ্ছি। আমি আজই যাচ্ছি। এখন দেখা করবেন না? করবেন করবেন, আমি বলছি তিনি দেখা করবেন। তাকে একবার ডাকো দীপক, তার কাছে বহু ঋণ, বহু অপরাধ জড়ো হয়ে রয়েছে। না, কোনো ঋণ কোনো অপরাধ আপনার নেই। চুপ করে রইলেন কেন? ও বুঝেছি, আমি অন্ধ হয়ে গেছি, তাই না ডক্টর সেন? আপনি উতলা হবেন না, এটা না না ডাক্তার, আমার মন বলছে আসো।
আহ, আর আমি ভালো হব না। কাকা বাবু, দুধটা খেয়ে নিন, তারপর আপনাকে আমি শুয়ে দিচ্ছি। অনেকক্ষণ বসে আছেন আপনি। এই আমি বেশ আছি। দুধটা তো খেতে রুচি নেই, তুই আমার কাছে একটু বস। সুতপা, কি কাকা বাবু? আমাদের নিয়ে তোর আর কষ্টের সীমা নেই আমার। সুষমা কেমন আছে? ওষুধটা দিয়েছি, একটুখানি ঘুমিয়েছেন। ঘুমুক ঘুমুক, ঘুমলেই ওর শান্তি। আমার নিদ্রায় জাগরণে শান্তি নেই। সুধা, অনেকদিন তোর গান শুনিনি, একবার সেই গানটা গাইবি মা? আলোর ভুবন হারিয়ে গেছে, আলোর ভুবন হারিয়ে গেছে, আধার পাড়া এবার তোমার ক্ষমার প্রদীপ তুলে ধরো, তুলে ধরো এই অন্ধকারে। আলোর ভুবন হারিয়ে গেছে, উষার মরু পায়নি কোনো ছায়া তরু, তৃষিতায় উষার মরু পায়নি কোনো ছায়া তরু, চোখের জলে অনুতাপে জুড়াতে হায় দাও গো তারে। এবার তোমার ক্ষমার প্রদীপ তুলে ধরো, তুলে ধরো এই অন্ধকারে। আলোর ভুবন হারিয়ে গেছে, হিসাব যখন মেলে না আর ভুল জমা হয় শেষের দিনে, জীবন যেন তখন জানে জড়িয়ে আছে সে কোন ঋণে। অনেক বোঝা বয়ে জীবন থাকে কৃপণ হয়ে, একবার বোঝা বয়ে জীবন থাকে কৃপণ হয়ে, সবার চেয়ে সেই তো কাল, সবার বেশি অহংকারে। এবার তোমার ক্ষমার প্রদীপ তুলে ধরো, তুলে ধরো এই অন্ধকারে। আলোর ভুবন হারিয়ে গেছে। সুতপা, কাকা বাবু, আমার ড্রেসিং টেবিলের বাঁ দিকে ড্রয়ারে কাগজপত্রের তলায় একটা সাদা রঙের খাম আছে, নিয়ে এসো তো মা। দে মা, আমার হাতে দে। হ্যাঁ, হ্যাঁ,
এও আমারই মতো অন্ধ। তার এই অন্ধত্বের অপরাধে তাকে আমি চিরদিনের জন্য ত্যাগ করে এসেছিলাম। ত্যাগ করে এসেছিলেন? কিন্তু উনি কে কাকাবাবু? আমার প্রথমা স্ত্রী, দীপকের মা। আমাদের দীপক বাবু? তাহলে সেদিন দীপক আমারই সন্তান। বহুদিন পরে তাদের সন্ধান আমি পেয়েছিলাম, কিন্তু অভিমান করে দীপক সেদিন আমাকে তার সঙ্গে দেখা করতে দিলে না। ওসব কথা থাক কাকাবাবু, আপনি না মা, না, আজ আমাকে সব কথা বলছে দে মা, আজ আমার সব কথা বলছে দে। কি মহি, তোমরা হঠাৎ এই সময়? এত বড় প্রতারণাটা আপনি আমার সঙ্গে কেন করলেন? প্রতারণা? হ্যাঁ, আপনার মেয়ে যে একদিন অন্ধ হয়ে যাবে, এই কথা আপনি জানতেন না? অপটিক নার্ভ অ্যাট্রফির পরিণাম যে অন্ধত্ব, ডাক্তার এই কথা আপনাকে বলে যায়নি? বলুন, জবাব দিন। ভেবেছিলেন আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অন্ধ মেয়েটাকে ঘাড়ি চাপিয়ে দায় মুক্ত হবে? মহি, আমি হতে দেবো না। রইল আপনাদের মেয়ে। আমার একটা কথা শুনি, তুমি বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। তুমি আমায় ত্যাগ করে যাচ্ছে যাও, কিন্তু এইটুকু জেনে যাও, আমি জেনে শুনি তোমার সঙ্গে প্রতারণা করি। থাক, এসব কথা এখন বলতে তোমার লজ্জা হচ্ছে না? জোচ্চোর, প্রতারক সব। আমি জানি আজ আর সে কথা কেউ বিশ্বাস করবে না, হয়তো তুইও করবি না, কিন্তু আমি জানতাম না মা, সে যে তখন সন্তান সম্ভবা ছিল এই কথা আমি জানতাম না। সে নিজেও কোনোদিন আমার কাছে সে কথা প্রকাশ করেনি। নিজের ভুল বুঝতে পেরে কত জায়গায় তার সন্ধান করে বেড়ালাম, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পেলাম না। অভিমানে বিচার বুদ্ধি হারিয়ে তাই শেষকালে একটা ভুলের উপর আর একটা ভুল করে বসলাম, সুষমাকে বিয়ে করলাম। কে? ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও। ছোটবা, ওটা কেড়ে নাও, ছোটবা, ছোটবা কেড়ে নাও। কি হলো? কি হলো ছোটবা? কপালে কি হয়েছে তোমার? কেটে গেছে পড়ে গিয়ে। শোনো, আজকে তোমাকে একবার কাশিতে যেতে হবে। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সুতপা? আর যাই হোক, কাশিবাস করার বয়স থেকে ঠিক আমার। ঠাট্টা নয় সুকুমার, কিভাবে যে আমার দিন কাটছে সে শুধু আমি জানি। রেখা মারা যাবার পর থেকে কাকিমার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রেটিনাল হেমারেজ হয়ে কাকাবাবু চোখে কিচ্ছু দেখতে পান না, তার স্ট্রোক হয়েছে। কিন্তু আমি তো কিছু জানতে পারি। তুমি কি করে জানবে বলো? তুমি তো আমাদের ত্যাগই করেছো। সে যাই হোক, আজকে তুমি কাশিতে যাও, গিয়ে বড় কাকিমাকে বিয়ে করে ফিরিয়ে নিয়ে এসো। বড় কাকিমা? তিনি কি? তোমাদের বড় মা। হ্যাঁ, কাকাবাবু যাকে প্রথম বিয়ে করেছিল, আমাদের দীপক বাবু তাঁরই ছেলে। এসব তুমি কি বলছো সুতপা? আমি ঠিকই বলছি।
সুকুমার, আজ তুমি কাশিতে চলে যাও, গিয়ে যেমন করে হোক তাদের হাতে পায়ে ধরে তাদের ফিরিয়ে নিয়ে এসো, নইলে কাকা বাবুকে আর বাঁচানো যাবে না। কিন্তু সুতপা, আমাকে তিনি চেনেন না, আমি তাকে চিনি না। তাছাড়া আমি তো কোনো ঠিকানাও জানি না, আমি কোথায় থেকে- তুমি এক কাজ করো, ইউনিভার্সিটি থেকে দীপকবাবুর ঠিকানাটা জেনে নাও। আমার আর দাঁড়াবার সময় নেই, আমি চলি সুকুমার। সুকুমার বাবু, আপনি? সুকুমার বাবু নই, সুকুমার বর্দা। আমি আপনার অশিক্ষিত ছোট ভাই। কি করছেন কি? এতদিন পরিচয় পাইনি, জানতে পারি আপনাকে আর বড় মাকে নিতে এসছি বর্দা। না, কি না? মা জানেন। আপনি কি পাগল হলেন বর্দা? আচ্ছা, বড় মা, বড় মা, বড় মা। কি ডাকি? দীপক, দীপক, বড় মা, আমি সুকুমার, আপনার ছোট ছেলে। ছোট ছেলে? হ্যাঁ, আমার বাবার নাম ডক্টর ভবেন্দ্র চৌধুরী। কি বললে? মা, তুমি ঘরে ভেতর যাও। বাবা বড় অসুস্থ বড় মা, আমি আপনাকে নিতে এসেছি। উনি অসুস্থ? হ্যাঁ। আমি যাবো না মা, না। ওরে তো ছেড়ে দে আমাকে। কোথায় তুমি সুকুমার? আমাকে নিয়ে চলো বাবা। চলুন বড় মা, আমি তো নিতেই এসেছি। আপনি তৈরি হয়ে নিন, গাড়ি দাঁড়িয়েই আছে। কিন্তু মা, বর্দা তোমার কোনো ভয় নেই, বড় মাকে আমি মাথায় করে নিয়ে যাবো। কিন্তু আর দেরি করো না বর্দা, তুমি তৈরি হয়ে নাও। না, তা সম্ভব নয়। ও থাক সুকুমার, বাপের চেয়ে অভিমানটাই ওর কাছে বড় হলো। অভিমান নিয়েও থাক, তুমি আমাকে নিয়ে চলো বাবা। আপনি তৈরি হয়ে নিন বড় মা। বর্দা, তোমাদের মতো লেখাপড়া আমি শিখিনি, সামান্য কলের মজুর আমি। আমার কিন্তু ধৈর্য বেশিক্ষণ থাকে না। বর্দা, চলো বর্দা, আর দেরি করলে ট্রেনটা ধরতে পারবো না। এসো। না না, তা হয় না কাকা বাবু। আমি না থাকলে আপনার সেবা কে করবে? অবুঝ হোস না মা, তোর এখনো সারা জীবন পড়ে রয়েছে। আমার জীবন তো শেষ হয়ে গেল। আপনি থাকবেন না, এ বাড়ি নিয়ে আমি কি করব? না না কাকা বাবু, এ আমি নেব না। কিন্তু বাড়িটা যে তোরই সম্পত্তি মা, আমার কাছে গচ্ছিত ছিল, আমি শুধু তোকে ফিরিয়ে দিচ্ছি। না না কাকা বাবু, আমি সুকুমারকে পাঠিয়েছি বড়মাকে আনতে। সে তো আসবে না মা, দীপক তাকে আসতে দেবে না। সুতপা, সুতপা, পাঁদিকে বড় মা, পাঁদিকে। এই সুতপা, কই, কোথায় তুমি? তুমি এসেছো? হ্যাঁ, এই যে আমি। কই, আমার হাতটা ধরো। ও,
আমারই ভুল হয়ে গেছে। সুকুমার, মা, তুমি আমার হাতটা ধরে ওনার কাছে দিও না বাবা। আর তুমি এসে আমার হাঁটতে পারবেন না। তাহলে তাহলে তুমি শুনেছ তাপসী যে আমিও আজ অন্ধ? শুনেছি, সুকুমারের কাছে সব শুনেছি, কিন্তু কি হলো গো? যার জন্য সারা জীবন দুঃখের ভেব বয়ে বেড়ালে তারই পায়ের কাছে বসে কাঁদছ। ঘৃণা হচ্ছে না তাপসী? না, ও কথা বলো না। সেইখানেই তো আমার স্থান। এর জন্যই তো আমি এতদিন তপস্যা করেছি। তুমি তুমি দীপককে ক্ষমা করো, তাকে ডেকে আশীর্বাদ করো। দীপক, দীপক, এদিকে এসো বাবা। বাবা, আজকে যে তোমাকে আমার বিশেষ প্রয়োজন, আমার শেষ কর্তব্যটুকু সেরে যেতে চাই। সুতপা, সুতপা, দীপক, সুতপাকে আমি তোমার হাতে দিয়ে গেলাম বাবা। এ মেয়ের তুলনা হয় না। সুতপা, কই তুই মা? এই দেখুন, বাবা তো আবার পালাচ্ছিল। যা, বাবাকে প্রণাম কর, যা। বাবা, বড় অভিমান না রে সুকুমার। মা, তুমি আমার আমার রেখাকে এনেছো? রেখাকে